মুরগির চামড়া রান্না করার জন্য এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে 4টি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, তারপর এখানে 2টি করে তেজপাতা, এলাচি, দারচিনি, লবঙ্গ দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে আমি এখন ভালোভাবে ভেজে নেব। এটা আমার ভাজা হয়ে গেছে। এখানে আমি 1 চামচ আদা রসুনের পেস্ট ও কাঁচামরিচ দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে এখানে 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনে গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া দিয়ে দিয়েছি, তারপরে সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে এখন ভালোভাবে আমি মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে আমি মশলা কষিয়ে নিব। তো আমার মশলা কষানো হয়ে গেছে। এখন আমি পরিষ্কার করে রাখা মুরগির চামড়া ঠিক এরকম ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি এবং সাথে ছোট আলু টুকরো করে দিয়ে দিয়েছি, দিয়ে এখন আমি দিয়ে দিব, দিয়ে তারপরে আমি মশলার সাথে এখন ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব, দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে আমি রান্না করে নিব। আর এই তো আমার মুরগির চামড়া রান্না হয়ে গেছে। এইভাবে করে আমি মুরগির চামড়া রান্না করে থাকি, আর এটা গরম ভাতের সাথে রুটির সাথে খেতে খুবই মজা লাগে।